নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার সকাল সকাল আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 7:30। ঘুমের থেকে উঠে উঠান ঝাড় দিয়েছি, তারপর ঘর ঝাড় দিয়েছি। এখন আবার বাসন মাজতে শুরু করে দিয়েছি। অলরেডি অনেকগুলি বাসন মেজে ফেলেছি এবং এখনও মাজছি। সকালের ব্যস্ততা বুঝতে পারছেন, প্রতিদিনকার সকালের মতো আজও সকালের ব্যস্ততা রয়েছে। তো ব্যস্ততা তো থাকবেই, সেই ব্যস্ততাকে নিয়েই এগিয়ে যেতে হবে। বাড়ির সমস্ত কাজ তো মেয়ে মানুষদেরই করতে হয়, পুরুষ মানুষের অনেক রকম দায়িত্ব থাকে। ছেলে মানুষের সংসারে অনেক রকম দায়িত্ব, তারা ইনকাম করেন বলে তাদের অন্যরকম একটা অহংকার, অন্যরকম কথাবার্তা যে আমরা কেন বাড়ির কাজ করব, আমরা টাকা পয়সা ইনকাম করে এনে দিচ্ছি, তোমরা বাড়ির সমস্ত কাজ করবে। তো সেইভাবেই চলতে হয়, কেয়ার করা যাবে। তো অলরেডি আমি বাসন মেজে স্ল্যাবের উপরে রেখে দিচ্ছি। অনেকগুলি বাসন মেজে ফেলেছি, এখনও কিছু রয়ে গেছে। জল ঝরলে তারপরে ঘরে নিয়ে রাখবো। তো বন্ধুরা, থালা বাসন অনেকগুলি মেজেছি। এখন দেখতে পাচ্ছেন কড়াই মাজবো। কড়াইটা অনেকটাই নোংরা হয়ে গেছে, ভিতরে অনেকটাই কালি ধরে গেছে। তো অন্যরকম একটা স্টাইলে মাজবো আম পাতা দিয়ে। কিছুটা বেলে মাটি, ইটের গুঁড়ো, তারপরে সাবান নিলাম এবং আম পাতা দিয়ে মাজছি। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে এরকম বাসন মাজে দেখে এসেছি আমি, যে আমার মা, আমার বৌদি এরা আম পাতা দিয়ে তারপরে কড়াই মাজেন, খুবই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইটা খুবই কালো ছিল, আম পাতা দিয়ে মাজার পর অনেকটাই পরিষ্কার হলো। এটা অন্যরকম একটা উন্নত ধরনের টিপস, আমার খুবই ভালো লাগলো। তো আমি এই জিনিসটাকে কার্যকরী করলাম। তো বন্ধুরা, অলরেডি আমি অনেক বাসন মেজে রেখেছি স্ল্যাবের উপর। তারপরে একটু উনুনটা লেপে নেব, মাটিগুলি গুঁড়ো করে নিলাম, তারপরে একটু জল দিয়ে মেখে নিচ্ছি, একটু পাতলা করে মাখছি, কেননা মাটিটা জলের সাথে গুলিয়ে আমি একটু লেপে নেব। খুব বেশি ভালো করে লিখবো না, প্রতিদিনই লেপা হয়। তো এখন অনেক বেজে গেছে, এখন মোটামুটি 8:30 মতো বেজে গেছে। তো খুব বেশি টাইম নেই, তবুও আমার যেন উনুন না লেপা থাকলে ভালো লাগে না। উনুনটা লেপে তবে আমি রান্না করি। উনুন লেপা না থাকলে আমার রান্না করতেও মন চায় না। তো ব্যস্ততার মধ্যে প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছি। অলরেডি আমার উনুন লেপা হতে চললো, দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আমি একটু তুলসী তলাটা লেপে নিয়েছি, যেহেতু মাটির জায়গা রয়েছে, প্রতিদিনই লেপতে হয়। তারপরে কোনো রকমভাবে একটু উনুনটা লেপে নিলাম, রান্না করতে সুবিধা হবে, তাই নোংরা জায়গা যেহেতু আমার পছন্দ হয় না। তো বন্ধুরা, খুবই ব্যস্ততম সকাল, তার মধ্যে অনেক রকমের দায়িত্ব রয়েছে কাঁধে। 2 রকমের মাছ এনেছেন। তো মাছ এনেছেন হচ্ছে একটা কাটা কাতলা মাছ, আর এমনি এনেছেন হচ্ছে বড় বড় বাটা মাছ না রুইপোনা মাছ, সেটা ঠিক কি বলতে পারছি না, সেগুলো এনেছেন। তো বুঝতে পারছেন কতটা ব্যস্ত। সকাল থেকে সে কাজ করেই যাচ্ছি, এখন মোটামুটি অনেক বেজে গেছে, 8:30 বেশি। তবুও এই মাছগুলি কেটে ধুয়ে তারপর আবার রান্না বসাতে হবে। আজ রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছ কাটছি, এদিকে আমার পুষি বিড়ালটা শুধুই আমার চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিড়াল বলে কথা, মাছ দেখলে তো আসবেই। তো বটিদাটা ধুয়ে নিলাম মাছ কাটার পর। তারপরে অলরেডি আমার কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে, অনেকবারই ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে অন্য মাছটা আমি ধুয়ে নিলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30 কি 9:45 মতো। অনেক পরে আমি ব্রেকফাস্ট করছি, অনেক রকমের খাবার রয়েছে, মুড়ি, তারপরে পরোটা, ভুজিয়া। তো বন্ধুরা, আজ একটু অনেক লেটে রান্না বসালাম। এখন বাজে সকাল 10:30। অনেক কাজ সারার পর তারপরে আমি রান্না বসাতে চলেছি। 2 রকমের মাছ,
হয়তো এক রকমের মাছ রান্না করা হবে। হ্যাঁ, এই বাটা মাছটাই রান্না করা হবে, অন্য মাছটা ফ্রিজে রেখে দিলাম। তো মাছ আমি রান্না করছি ঝিঙে আলু এবং তার সঙ্গে দু একটা বরবটি দিয়ে। অলরেডি আমার মাছটা রান্না হয়ে গেল। এখন বাজে দুপুর 12:30। তো বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে শাশুড়ি মা রান্না করেছেন ডাল, তারপরে আরেকটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। রোদের মধ্যে বেরিয়ে পড়লাম একটু বিশেষ দরকারে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।